ভিডিও ভাইরাল হওয়ার পরে ফেসবুক পোস্টে দুঃখ প্রকাশ করলেন কাঁথির পুরপ্রধান সুপ্রকাশ গিরি। ফেসবুক পোস্টে তিনি লেখেন, সরকারি জমি দখলমুক্ত করতে গিয়ে যদি কোনো খারাপ আচরণ হয়ে থাকে তার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। ভালো কাজ করতে গিয়ে মাঝে মাঝে বদনাম হতে হলেও দুঃখ নেই। তাতে কিছু শুভবুদ্ধি সম্পন্ন মানুষ হয়তো আমায় ভুল বুঝবেন, খারাপ ভাববেন, কিন্তু ফলস্বরূপ সরকারি সম্পত্তি জবরদখল মুক্ত করা গেল। তো একটি রাজনৈতিক দলের সঙ্গে রয়েছে, আমি সেই রাজনৈতিক দলের নাম বলতে চাই না, কিন্তু ওই রাজনৈতিক দলের সঙ্গে থেকেও আজকে আমি পৌরসভার পৌর চেয়ারম্যান হিসাবে আমাকে হেনস্থা করেছে। তার বিরুদ্ধে আমি থানায় কমপ্লেন করেছি যে সরকারি কাজে বাধা দিয়েছে। সরকারি জমি জবরদখল, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে সরকারি জমি কোথাও জবরদখল করা যাবে, জবরদখল মুক্ত করতে হবে। আমি চেয়ারম্যান হিসাবে যখন পৌরসভার কর্মচারীদের কথা শোনেনি, আমি চেয়ারম্যান হিসেবে সেখানে উপস্থিত হয়েছি এবং জবরদখল থেকে তাকে সরিয়ে দিয়েছি এবং তাকে নোটিশ করা হয়েছে যে ইললিগাল কনস্ট্রাকশন যেগুলো হয়েছে পৌরসভার ল্যান্ডের ওপর, সেগুলো ইমিডিয়েট 7 দিনের মধ্যে ভেঙে নিতে, নাহলে পৌরসভা আইনানুগ ব্যবস্থা নেবে। এটা আজকে নয়, এটা দীর্ঘ 7 মাস ধরে এই চিঠির কমিউনিকেশন চলছে ওনার সাথে। গোড়াচাঁদ পাত্র নামে এক ব্যক্তির বিরুদ্ধে কাঁথি পুরসভার 14 নম্বর ওয়ার্ডের একটি মাঠ জবরদখলের অভিযোগ ওঠে। স্থানীয়রা তার বিরুদ্ধে ভুঁড়ি ভুঁড়ি অভিযোগ এনেছেন। তাদের অভিযোগ, স্থানীয়রাই চাঁদা তুলে এলাকার জমি সংস্কার করে খেলার মাঠ গড়েছেন। পুকুর রয়েছে সেখানে। গোড়াচাঁদ ওই পুকুরে মাছ ছেড়েছেন, তাই ওই পুকুর এলাকার কোনো মানুষ ব্যবহার করতে গোড়াচাঁদের বাধার মুখে পড়ছিল। তাদের দাবি, গোড়াচাঁদের হম্বিতম্বিতে তারা বিরক্ত। একদম পাঁচিলের গা ঘেঁষে একটা খুঁটি পুঁতা আছে, তো এটা পুঁতেছি, জামা কাপড় টাঙানো হয়। তো গোরাচাঁদবাবু হঠাৎ আমাকে সন্ধ্যাবেলা ফোন করে হুমকি দেন যে আপনি এখানে কেন খুঁটি পুঁতেছেন। আমি বললাম যে আপনি বলার কি, আমি খুঁটি পুঁতেছি, আপনার পার্সোনাল জায়গা তো পুঁতিনি। উনি বললেন যে আপনি পাবলিকের জায়গা পার্সোনাল কাজে ইউজ করছেন। উনি বললেন যে আপনি জানেন আমি কি করতে পারি, আমি আপনাকে করে দেখিয়ে দেবো। তো আমার হাজব্যান্ড ছিলেন, উনি বললেন যে আপনি কি করতে পারেন করে নিন। এই সমস্ত কথা ফোনে হয়েছে। আমরা বাড়ি ফিরে দেখলাম যে আমাদের খুঁটিটা উপরে ফেলে দিয়েছে। ঝামেলা মূল কারণ এই জল নিতে এসেছিল, জল দিচ্ছে না। এবার সে তো একটা বাড়ি করছে, আমার পুকুর আছে, পুকুর থেকে জল দেবো না? আপনি বলুন। সুবিধা অসুবিধা সব প্রত্যেকে থাকে। এই জায়গাটা কি পৌরসভার না কারণ পৌরসভার জায়গা সবাই ব্যবহার করে? সবাই ব্যবহার করবে, কিন্তু আমরা ব্যবহার করতে পারি না। কেন? একটা লোকের জন্য, ও করতে দিচ্ছে এই না। গোরাচাঁদের জন্য। যদিও ঘটনার পর থেকে গোড়াচাঁদ বেপাত্তা হয়ে গেছেন। তাদের ফোনে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি নিয়ে কথা বলতেই প্রথমে চাননি, পরে প্রতিক্রিয়া দেন। এইগুলো আমরা অ্যাকচুয়ালি আমরা কোনো রাজনীতি করি না, কোনো কিছু নয়। কালকে চেয়ারম্যান স্যার তার সে আমাকে এটা শাসন করতে এসেছিল, শাসন করেছে। আমি ওই ব্যাপার নিয়ে আর বেশি কিছু বলবো না। হ্যাঁ, ক্ষমা করবেন দাদা। ভিডিও ভাইরাল হয়েছে, সেটা হয়েছে, কেউ করেছে সেটা আলাদা ব্যাপার, কিন্তু কেউ তুলেছে, আমার সহানুভূতি, কেউ হয়তো তুলেছে, সেটা হয়তো ভাইরাল করেছে, সেটা ঠিক আছে, কিন্তু হয়েছে, ভিডিওটা মিথ্যা নয়, ঠিক আছে। ওই রকম আচরণটা হয়েছে, সেটা নিয়ে কোনো ইয়ে নয়, কিন্তু আমি আর ওইটাকে নিয়ে আমি তো নিজে রাজনীতি করি না, না। এবার আমি এগুলোকে নিয়ে বেকার আমি রাজনীতির মধ্যে জড়াতে চাইছি না। এখন শুনুন, মানে এইরকম ধরনের কথাগুলোকে না নিয়ে এটা পরে রাজনীতির লোকেরা এটা রূপান্তরিত করে এটা বড় সড়ো একটা কিছু, একটা কারুর হাতিয়ারে কাজে লাগবে, এরকম ভাবনা ভাবলে হতো না। আমি একটা সাধারণ মানুষ দাদা, খেটে খাই, ঠিক আছে। পৌরসভার টুকটাক একদম নতুন কন্ট্রাক্টর, এখন একটা দুটো বিল পেয়েছি কিনা, 2 লাখ 3 লাখ টাকার বিল পেয়েছি কিনা তাও হিসেব করে হয়তো দেখতে হবে, এরকম কন্ট্রাক্টর দাদা, বুঝলেন। ওটা খাস জায়গা, ওটা গভর্নমেন্টের ল্যান্ড। তাহলে ওখানে কি কোনো বেআইনি কনস্ট্রাকশন হচ্ছিল? না না না, এখন কোনো কনস্ট্রাকশন নেই। ওটা আপনাকে ওই ব্যাপারে একটু বলি তাহলে। ওটা হচ্ছে আজ থেকে 5 বছর আগে ওই পুকুর এবং খেলার মাঠ আছে, ঠিক আছে। ওটা এমনিতে এটা ছোট করে একটা পুকুর ছিল, সেই পুকুরটাকে আমরা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে সাইজ করেছি। পাড়ার সবাই মিলে, কেউ একা ইউজ করছে এরকম নয়, পাড়ার সবাই মিলে ওটা নিজেদের উদ্যোগে ওটা করেছে এবং পৌরসভা তাতে আমাদেরকে হেল্প করেছে। বাচ্চারা খেলাধুলা করবে বলে, কারুর পার্সোনাল নয়, কোনো কিছু নয়। পৌরসভার মাঠ নিয়ে তো কিছু বলছে না স্যার। ঘটনা বলতে ওখানে যে পুকুরটা আছে আর খেলার মাঠটা আছে, ও পুকুর থেকে জলটা নিচ্ছিল। অখিল বাবুর ঘরে কাজ করে এরকম একজন ব্যক্তি পাশে ঘর করছে, পুকুরটায় মাত্র 2 ফুট 2.5 ফুট জল আছে। তাকে আমি বলেছিলাম, ভাই আমরা পাড়া থেকে তো একটু মাছটা যেটা ছাড়া আছে, আর তুমি ওখান থেকে জলটা না নিয়ে তুমি
পাশে আর একটা পুকুর আছে, তুমি সেখান থেকে জলটা নাও, সেই জলটা কোনো কাজে লাগে না, সেটা কেউ কিছু বলবে না, বা পাশের ঘরেও আমি বলে দিচ্ছি, বা তুমি গিয়ে বললেও সে সেখান থেকে জল দেবে, তুমি পুকুরের জলটা নিও না। ব্যাস আমার কথার মধ্যে এইটুকু ছিল, আর অন্য কিছু ছিল না। আমার কাছে সেটুকু অডিও রেকর্ডিং করা আছে, জাস্ট এইটুকু মানে মাত্র তার সঙ্গে 44 সেকেন্ড কথা বলেছি। একটাও দেখাতে পারবে না আমি একটা গাল দিয়েছি, কিছু আমাকে দেখাতেই পারবে না, বলতেও পারবে না, আমি গালই দিইনি, আমি জাস্ট এইটুকু বলেছি। আপনি যদি দাঁড়িয়ে থাকতে পারেন আমি ওই জায়গায় দাঁড়াতে পারি, আমি তো সাধারণ একজন ব্যক্তি, আমি কেন দাঁড়াতে পারবো না? আগেও আমাকে অনেক ধমকেছে চমকেছে, তুলে নিয়ে যাবে এসব বলেছে। কেন করেছে আমি ওনাকে বারবার বলার চেষ্টা করেছি, হুম। কি একটু আপনি আমাকে বলুন। আমার কোনো কথা উনি শুনতে চায় না, কোনো কিছু। কি এমন অপরাধ আমি তা জানি না, আমার ধারণার মধ্যে নেই যে আমি একটা ভুল করেছি, সেই ভুলের জন্য আজকে আমার সুপ্রকাশ বাবু চেয়ারম্যান সে আজকে আমাকে এরকম খারাপ কিছু ভাবছে বা কিছু এ করছে। আমি এইটুকু আমি নিজে শিওর নয় যে এই কারণের জন্য আমাকে চেয়ারম্যান স্যার আজকে আমাকে খারাপ নজরে দেখে। আমি সেই কারণটা নিজে বুঝে উঠতে পারিনি। কিছু নিশ্চয় মুখে বললে হবে না, শুধু কিছু প্রুফ দিয়ে আমি তাকে প্রুফ দেবো যে উনি আমার সঙ্গে কি কি করেছে, এর আগেও কি করেছে সেটাও দেখাবো, বলবো। আমি সেটা নিজে জানি না, বললাম তো আপনাকে যে আমি ওনাকে অনেকবার প্রশ্ন করেছি, উনি উনি হয়তো অভিযোগ জানিয়েছেন, মানে কালকে এই ব্যাপার। আপনি হেনস্থা করেছেন, ধাক্কা দিয়েছেন, এ নিয়ে অভিযোগ জানিয়েছেন। আমি কোনো হেনস্থা করিনি, আর এরকম কিছু করিও নি আমি। উনি যেটা বলছেন হেনস্থা, আমি ওনার সঙ্গে হয়তো 2-4টে ওয়ার্ডের কথাবার্তা বলেছি, যেটুকু আপনারা ভিডিও ভাইরাল যেটা হয়েছে সেটার মধ্যে যেটুকু যা শুনতে পেয়েছেন আমি ততটুকু কথা বলেছি, এর বেশি কিছু নয়। উনি বরঞ্চ আমার ঠ্যাং ভেঙে দেবে, আমাকে তুলে নিয়ে যাবে, রড দিয়ে পিটিয়ে মাথা ফাটিয়ে দেবে, এবং ধাক্কা ধাক্কিও করেছে, একদম তুলে নিয়ে যাবে, দিয়ে গাইড করে দেবে, এসব হয়েছে। উনি করেছে ওগুলো। এই যে বলছেন না থানায় কমপ্লেন করেছে, হুম। কালকে রাতে অলরেডি পুলিশ এসেছিল, হুম। পুলিশ আসাতে আমি একটা জায়গায় চলে এসেছি। আচ্ছা। হ্যাঁ, কেননা আজকে কোর্ট বন্ধ আছে, এখন যদি ওইসব কিছু হয়ে থাকে তাহলে আমি জামিন হুম। ওখানে রাখতে পারলে থানার মধ্যে ওনাদের ফায়দা আছে। ঘটনা নিয়ে কাঁথি রাজনীতি সরগরম। কাঁথি থেকে অভিজিৎ মান্নার রিপোর্ট, দ্য ওয়াল।